বেটা তো মারে পয়সা থেকে গুয়াই ভাই যাও সামনে বরখাই বুঝবাই রানি কিন্তু আমরা হামসায়াতে এখন দুইজনে কুরবানি দিবা বাকি যে ও 100 ঘর মানুষ তাই মাংস খাইবাই পয়সা চিকেন তো মাছ বহুত গুরুত্বপূর্ণ মাছ গুরুত্বপূর্ণ মাতো আয় তো আইছি আপনার বাড়ি তো এজনে বুঝি ই গাউত ছদ্রি কইলে তো আমরা দুই আর কোনো আসেনি এটা তাহাদার 8000 যারা আছে মাতিছে গাইজ ভিডিও মাছছে না আমার মতলব হইলো যে নোটিস কমিটেন বা ইন্টারনি ভিডিওটা দেখাবেন তারা তো বলতেছে যে আপনার নিশ্চয়ই ওইটাই মারবে না মতলব সাইডটা ওয়াচ টাইম কমপ্লিট করিয়া বাদে আর আপনার ইন্টার ভিডিও ছাড়তাম না একটা রিকোয়েস্ট তাহলে ভিডিওর মাছছে নাই এরা তো খালি না আমরা বাদে টাইটেল লাগাইও আমরা একটা আলাদা ইজ্জত আছে মানে বিশ্বাস বেইমানি করলে কি আমরা তো কিছু ইমানদারি আছে না ওই ওই জিম্মাদারি থাকতো না কিতা লাগি কোতরি টাইটেল লাগানি মতলব লাগি গাঁও দেশে জিম্মা লইতা কোনো সামানের ড্রাইভ মারি গেল লইতা এখন কি তা গাউদি মনে যদি গরিব আছে কিন্তু মাংস খাওয়া লাগবে না আমরা খাইবা আর খাইবা কিন্তু লাইক চলো টাউনে গিয়ে পুরো খালে ওই ভাই মাছ তো বহুত সুন্দর মাছ টাউনে গেলে তো একটা খরচ আছে না খরচ তুমি কি লাগতা বাও ভাই সাহেব আপনি এক মাথা সত্যি টাইটেল লাগাইছি নিজের লস করে আয় ওরে মা ফায়দা আছে আমি আপনার সব বুঝাই চলো আর বাকি না চলো বাজার দিকে লাগাই না ইনো আর আপনারা আমি বুঝাই যাব দেখো এখন সারারে সালানির চক্করে আমরা পকেট খালি করলে তো আর কি করে কারণ কি কালেকশন করতে একটা খরচ আছে না এখন তারারে কি ও খরচটা লো তো আমরাও চলে গেলাম তারাও মাছ বহুত সুন্দর মাছ ওই বেটা ও বাতি যাও নিয়ে যা চৌধুরী সাদানি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কিটা বেটা তুই খার কি ধরতো কি করে বুদ্ধি তোর পুরো আমি ও তো ট্রেনিং করে বুঝছি ও ও ও দে ওলা তুলে সে গই ও বেটা ওই বেটা জি চাচা হো এক কাম করতে পারবি না জি আছে তা ফার্মিতে এক কাম কর তোর বাপল্লা খান যারা গরিব মানুষ আমরা গাঁও বেটার বাড়িতে একটা খবর হয়েছে যে ও বেটার বাড়ি আওয়ার লাগছে আমরা ঈদ উপলক্ষে কিছু সহায় সহযোগিতা করব পারবি জি আছে তা ফার্মিতে পারতাম না তো বিয়া তারারে কই চৌধুরী চাচা কইছেন আওয়ার লাগি গয়া চৌধুরীয়ে কইছেন ও চৌধুরী বেটার বাড়ি আচ্ছা ওই বতে চাচা দুটো সেক্রেটারি ফেকেটা দেখুন ভাইয়া আপনি সব সময় বিড়ি খায় এখন সিগারেট খাইলে আপনার গলা ক্ষতি করবে যাও পয়সা দে মাছ মাছি দেয় রে ওপর ঠিক দেও না মাঠে হওয়াতেই কাটকুট করি কি করে চাচি ও চাচি রে বাবা ও ওই দেন তান কেন কিতা লাই বতন তান বাড়ি যাইতা তান ঈদ উপলক্ষে কিতা কিতি সামান দিতা তোমার তান লাখান দেনা লাড়ি বেটিন বকাই সুদরি বাড়ি কি ও রগো চাচি আর তোমার লগর দুদিন সেও দুদিন তখন অল্লা লাড়ি বেটিন এরারও লইয়া যাই তুমি আমারও কইয়া দিছেন চাচা আচ্ছা ওই বড় কিতা বা চাচা খানো যাও তুমি খানো যাই মুরে বাবা কত দুটো বার হয়েছে এই দেখান সামনে ভাল লাগে না কোনো বলে পয়সা করি নাই কিছু আল্লাহ আল্লাহ করে বার হয়েছে এ হে চাচা তো তোমার লাই আমি তো বাক্কাবালা খবর এখন লিয়ে আইছি হো হো জন বকাইছি তুই যেন তাই কইছেন তানোর বাড়িতে যাইবার লাই ঈদ উপলক্ষে তোমার তাই এখন গরিব পুরা লড় করা মানুষের কি করে? কিস্তি দিবা ওই বড় বাবা ইয়ে বহুত ভাল লাগছে আচ্ছা আমি যাই তে ঠিক আছে চাচা তুমি যাইও আমি এখন যাই আর কি আচ্ছা হ্যালো আর বিটু আর রবিবার ফোন নাই সবাই যখন যাইনি বয় গরো আসুনি ওই গরো ওপাই দি আর বয় কিতা করে বই বালা শুনি বয় বালা তোর খবর আনতে আসি বালা আমি আইছিলাম খবরে খান লইয়া কিটা খবর বে কস না আমরা গাউজন বকাই চৌধুরী তাই আমরা সারা লাড়ি বেদিন তোরে দেখাইছো ও খানোর বাড়ি ঈদ উপলক্ষে মনে হয় তোরা তোর কিছু দিতা তো তুমি যাইতে পারবে ওই ওই কিটা মাসে আমরা যদি গাড়ি বেশি যাই বেশি যাই আমরা হাইলি আসি আমরা না গেলে এগুলো খাইবো কে কিদান চিনি আচ্ছা তো ওইব বুয়াই আমার ঘরে তোরা কাম কাজ রইছে তুমিও বাইদি রেডিও আর আমি আইয়া যাই তোমার লিয়া বাই আচ্ছা ওই আমার বাসন দিব রইছে ওইব বুয়াই যাই কিটা ভাই সাহেব দেখা তো প্রায় লাখ টাকা উঠাই এখন তো ই দেখা গিয়ে মাটি চুরি আছে আমাকে একই অবস্থা ইয়া তুই ছোট যার হইবে না একদম সঠিক কইছে হইছে আরে আচ্ছা
গাঁৱৰ মানুহ আইয়া গেল তারা লাগাবাড়ির মানুষ যাও রে বাবা, পয়সা শেষ হচ্ছে। পয়সা আবো আমরা আনার যাই এই পয়সা দেখি ওখান লাগান মানছে দিয়া গেছে আমরা গাড়ি ভাড়া আমরা ও টাউনে যাই টাকা মধ্যে করে রাখতে হইলে তো একবার টাকা খরচ করা লাগবে নগদরে ওটার লাগি আনাই আজকা গাঁৱৰ মানছে 500 দিয়া গেছে তারারে আমরা কালেকশন করি আনিয়ে দিব তোমার তানো লাগেনি লাগলে টাকা 500 দিতা হ্যাঁ আমরা এবার টাকা খান থাকি দিতাম আমরা হইলে আমরা এবার লাড়ি বেটি না আমরা মানুষের উপরে নির্ভর করিয়া চলি তুমি তাই দিলে আমরা খাইতাম আর নাইলে তো আমরা উপাস মরালাম আমিও রে বা হকির বেটা যে দে খাই ই খাই না ও খাই এ আর কিতা করমু রে ভাই ই দেখেন সামনে দেখিয়ে মনে করলাম তোমাদের পুরো সহায় তুমি সহায় দিয়ে হাত বাড়াও না আমরা কিলা করি দেখো আমরা বহুত কিছু ত্যাগ করি আমরা দুজনে চৌধুরী গাইডে লাগাইতো পাক্কা খরচ হইছে এখন ইগুন তোর আর পয়সা লইয়ান না তোমার দান কিছু ওইলে গাঁৱত মানছে কইবা অমুক চৌধুরী আসো তারা চাইলা না নি ও গরিব গা চারি তারে আমরা কিতা জবাব দিম এখন তোমার যদি ইচ্ছা থাকে তো কিছু দেও দিলে আমরা গিয়ে কালেকশন করিয়া আনি ধরো চৌধুরী সাহেব দেখা 200 টাকা আছে কোনটা মাইস্টু চাউল নিমু ধরো নেও তবে এই দোকানটা ঠিকই করি তো ঈদ ছুটে করো এখন 2 দিন কষ্ট করে সত্যি সাহেব আমার লগর লাড়ি বেটি যখন 200 টাকা দিয়া শরীর হয়ে গেছে তা আমি চিন্তা করি আমার কাছে তুরা আছে 500 দেও রে গো এই 200 দিলে তো তুমি দেন 200 হিসাবে পয়সা তুমি এক কাম করো আমার টাকা 100 দোকান বাড়ি দিয়ে দিলাম ধরো মানে আমরা দুইজনের 200 দেখছেন ভাই সাহেব তারা রসুন ফুটকি 1 কিলো বেটি 200 টাকা থেকে 100 টাকা দিলেছি আর তুমি সেরগাড়িকে খাওয়াইতেছো মোয় কত মাত মাতিলে যাও ভাই সাহেব আপনি হো মা তখন মনে রাখিয়ে বলি আমি আপনার বালার লাগি হইছি আপনি সবসময় বিড়ি খাই না আর আমি সবসময় সিগারেট খাই একটা হ্যাবিট থাকা লাগে ও আচ্ছা আপনারা দেখা আপনারা খবর দিব এমনি তাই ওয়ালাইকুম আসসালাম আর চৌধুরী হলে দোয়া করবা এখন তো পয়সারও বিগাড়াই দিচ্ছে তো এজনের ঈদ মালদ্বীপ সাগরের খারাপ হচ্ছে রেডি হয়ে বারো আমিও যাইয়ে পারি মাত্র 10 মিনিটে দিতে পারি বাকি ये सब क्या देख रहा हूँ জলদি ধরো অবিন আপনার কাছে রাখি একলগে বাড়াই যাই আমি গেছিলাম রে বাবা বখাই চৌধুরীর বাড়ি কিটা লাগি বেটাই শুনছি মানুষের হেল্প করে ই দেখুন সামনে আইছে যার গেছি যত ধারের লোক আমরা হয়েছে কিছু একটা দিতাম আমরা কিছু একটা দিচ্ছি হয়েছে যে সময় বাড়াইয়া দিব মানে বুঝলাম না তারা যদি 500 করে দেও হে 1000-2000 টাকার বছর বাড়াইয়া দিব ও আচ্ছা তো ভালো রে বা ওলা গাঁৱত এক দুইটা মানুষ থাকতে লাগে যেটা হেল্প করে নিত টাইমে করিব আচ্ছা পালা আল্লাহ বেটারে হায়াত দিছে তোমার বেটা খানো খবর লইছে কি টাইম খানো পারিবা তাহলে গরিবরা মানুষ সান্তা কালেকশন ভাল গেছো পালা খবর লইয়া দেখো খান কিটা মাতো এটা চিতা মাছেন আমি গেছিলাম মালদ্বীপ ঘুরা ইয়া দেখি তোমার বেটা আর বুধাং চৌধুরী বিচর মাঝখানো তারা বুয়া দেখা দেখা ফুরি লিয়া হুজুর আর ইন্ডিয়া করা এক মস্তি করবা আর বেটা আমি 500 করে গরিব গুড়ার কাছে অ্যাডভান্স দিয়েছি বিচর টাইমে 20 টাকার খরচ দিতে হবে আর তুমি কি হয় বেটা এখন ইন্ডিয়া করা আচ্ছা শুনো এটা মাথায় টেনশন করি না গাঁৱত মুরব্বী আর দুজন লওয়া লইয়া গাইছে হনো যাও আমি লাগলে লগে যাই আর সবে হনো গিয়া তার লুচ্চামি ছড়াই গাঁৱত চৌধুরীগিরি দেখায় আর হনো গিয়া পিছন গিয়া লুচ্চামি করছে গরিবর টাকা পাইয়া আচ্ছা ঠিক আছে তোর গাঁৱত খাবার খাবার লাগা আনবা যাও খান চৌধুরীরে টাকা দেবার তো বাচ্চা কই দিল যার যে কোনো খবর বল লয় না আমার তো ডাউট মারে টেকাই দিলি মারি দিল খানো গো ও আমরা খুদাইছে যাই কিনলেন ও ভাই আও ছয় কিটা হইল চৌধুরী খবর বল লইল না তোমার থানো খবর বল লইছেন না চাচা খানো খবর লইতো কি আজ যতদিন ইয়ার সে কোনো খবর আন্তর নাই ও আমরা ওটা মাত মাতিয়া তে কাম করে চলো তারা বাড়ি যায় তারা খবর বল লইতা না তারা চৌধুরী মানুষ সেটা বেশ আমরা ওই কেন ঠিক ফালাইবার মাত না তো চলো যাই গি চলো ওইসে চাচি আর খানছু না অত যাই না নাকি উচিত বিচার করমু তারা ওগো আর খান্তা কুটা করিও না হিনো গিয়ালে তার রুন্ডা দেখলে তুমি বুঝাইবা আও কিতারে বাসিসা না রে বাবা চৌধুরী বাড়িতে এলাম কিটা হইলো কই চৌধুরী কোনো খোঁজ করবে না খাইলবাদ ভরু ঈদ
আমিও লাড়ি বেটি গেছি 100 টাকা ঋণ লিয়ে দিছি অ্যাডভান্স ও বেটিও দিছেন 200 টাকা আমরা কি ফেট ফিট নাইনি তোমার ফেট ফিট আছে কিন্তু আকল জ্ঞান নাই তুমি তান খালি চৌধুরী টাইটেল লাগাইছে বেটাই শুনছে আর বক্কাতি দিলে ইলে টাকা গুড কোশ্চেন চৌধুরী বেঈমান না বালা ওখান তো চিন্তাই আসলে কিছু বেঈমান চৌধুরী আছেন কিছু বালা চৌধুরী আছেন তুমি তান দিলে ইলে বেঈমানো করে বক্কাতি টাকা এখন হেগে এনজয় করে না রে বা আমরা তো বেটার দাড়ি পাঞ্জাবি দেখিয়া বিশ্বাস করলাম আর তো বেটার নামর করে চৌধুরী লাগা কত বড় পদ যাও রকম তুমি যেন মুখো দাড়ি আর পাঞ্জাবি দেখিয়া নামর লাস্টে চৌধুরী লাগাইল দেখিয়া মনে করার তার ইমানদার ওইলে সারা জিন্দগি চুরি চামারি করিয়া গেছে ইখান খেয়াল নাই তোমার এটা বিশ্বাস করিও না একটা দাড়ি আলাই না আসইনো খালি বেঈমানি মাতিবার লাগি দাড়ি রাখুন আর কিছু কিছু আসইন তো বালা এটা তুমি তাই চিনো না কোনোকে আনা দাড়ি রাখিও না বেঈমানি মাতে না না রে বা আমরা তো জানি চৌধুরী মানুষ ইমানদার না না চৌধুরী মানুষ তো ইমানদার যারা খানদানি চৌধুরী হেরা ইমানদার মানুষ বলে যেটা বেঈমানি মাতিয়ে যেন নামর লাস্টে নিয়ে চৌধুরী লাগাই কথাই বেঈমান এখন আমরা পয়সা ইমান পাইতাম না নি চাচা পয়সাও পাইবা বিচারও পাইবা আমরা যাই আর এখন বুঝছো নি তোমার যেন গরিবের পয়সা আমরা যে কোনো হালতে উদ্ধার করি ঠিক আছে চাচা তুমি বাড়ি যাও আমরা গিয়া কারণ তার জন্য বিচার করিয়া পয়সা উদ্ধার করে লিয়ে আচ্ছা বাবু, চলো আলো যাও উঠলো ও না হুন্ডা দিমু টান টান দে দম বলে ঠিক না আরে সাথীরা পুরো পুরো কারণ নেই আচ্ছা সাথীরা খালি কারণ চাচি তুমি টেনশন লই না টেনশন লই না আও নো মা দেখা না কেমন যাও মা তইলো গিয়া এটা ফুলিন তোরে বিলকুল দোষ দিও না বিলকুল টাচ করিও না আচ্ছা এটা ফুলিন ই জায়গা না এটা বেলেগ জায়গার ফুলিন রাশিয়ান ফুলিন এটা তার লাগি ইতারে মারবা কোন নাই তার খাম হগু তার মানে ইতারে পয়সা দিয়ে করা নিলো এটা পয়সা এটা ফুলিন তোর খালি পয়সা লাগে তার আর ও খামু হগুন তোরে মারমু আও দয়া মাংতারে রুমদার মতো রুন্দি মনো ফালাইয়া পড়ি যাইম আও তুমি না রাগতা কন্ট্রোল করি ফুলিন তোর উপরে বিলকুল লাগছে না আমরা দয় করে কিটা কথা আছে তোমার জামাইতে ফিটিলে কোনো অসুবিধা নেই তোমার কোনো অসুবিধা নাই বাবা গাইজ নিশ্চয় আপনার ইনতে ফুল ভিডিও দেখছেন কমেন্ট কইবা চান ভিডিও কিলা লাগছে আর সারা দেখার জন্য আমার তরফ থেকে ধন্যবাদ